বের হয়ে যান। খবরদার মিস্টার সূর্য, আর একবার আপনি ওকে স্পর্শ করবেন না। তাই কি করবি তুই? কি করবি? আমি আপনার হাত ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। সূর্য, হোয়াইট মিস্টার খান। ওকে মশায় কামড়ালে ব্যথা পায় ছোট সাহেব। চমৎকার সংলাপ। এই চিনেছ ছোট সাহেবকে? মাঝ রাতে ওকে কোলে করে বাথরুম থেকে বের হয় আমাদের ছোট সাহেব। নিদারুণ সংলাপ। এই চিনেছ ছোট সাহেবকে? আরে এই পরিবারের যদি কোনো একটা চাকর দারোয়ান অসুস্থ হয়, তাহলে তো সমস্যা এই পরিবারেরই হবে। সেটি প্রথম ভাবার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। ভেবেছো কোনোদিন? ভাবনি। কোথায় কোন চাকর চাকরানি কি করছে, কি খাচ্ছে, কোথায় থাকছে, কার কি প্রয়োজন, সবকিছু মুখস্থ থাকার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। রেখেছো খবর? রাখনি। বটিতে পা কেটে পায়ে সেপটিক হয়ে গিয়েছিল আলোর। বিষয়টা প্রথম জানার কথা ছিল কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। জ্বরে মরে যাচ্ছিল মেয়েটি, বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। জানার কথা ছিল কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। বাড়ির বড় বউয়ের দায়িত্ব কি সেটা বোঝো? বোঝো না। খুব ভালো করে শিখেছো কি করে নিজের দায়িত্বহীনতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। তাই তো শিখবে। পানি তো উপর থেকে নিচেই গড়ায়। মা, মা পৃথিবীর কেউ না চিনো, তোমার তো নিজের সন্তানকে চেনা উচিত ছিল। কথা বলছো না কেন? ওই মহিলা তোমার ছেলে সম্পর্কে এতগুলো বাজে কথা বলে গেল, তুই কিছুই বললো না কেন? কিছু বলছো না কেন? সূর্য, হোয়াইট মিস্টার খান, আপনার এই চরিত্রবান সন্তানটি 10 বছর আগে কি করেছিল আপনার মনে আছে? নিজের ইজ্জত বাঁচাতে সেদিন আপনার ওই গুণধর পুত্রের অপকর্ম মাটি চাপা দিতে গিয়ে মাটি চাপা দিয়েছেন 2টি জীবন, মাটি চাপা দিয়েছেন মানবতা। আপনার কি তা মনে আছে? একটি নিষ্পাপ অবধ বালিকার সমস্ত জীবনের দায়িত্ব নিয়েছিলেন আপনি। সেই দায়িত্ব কি এই যে সে বড় হবে চাকরানির মর্যাদায়, পড়ে থাকবে সার্ভেন্ট কোয়ার্টারের এক কোণে অনাদরে অবহেলায়? কেন নিয়েছিলেন সেই দিন সেই মেয়েটির দায়িত্ব আপনার মনে নেই? দায়িত্ব নিয়ে এত বড় পুরস্কার দিলেন আজ সেই মেয়েটিকে। হায় মিস্টার খান, অনেক দায়িত্বহীনতা এবং পাপ লুকানোর পাপ জমা হয়ে আছে আপনার অ্যাকাউন্টে। অনেক বড় ঋণ জমা হয়ে আছে আপনার কাঁধে। এই মেয়ে, কাঁদছিস কেন? কি হারানোর দুঃখ তোর? সারা জীবন তো শুনেছিস মেয়েরা ধর্ষিত হয়, দেখিসনি খবরের পাতায়? কখনো কি শুনেছিস পুরুষরা ধর্ষিত হয়? আজ আমি ধর্ষিত হয়েছি। ধর্ষণ করেছে আমার পরিবার। আমার পরিবার আজ আমাকে ধর্ষণ করেছে। কোথায় মুছবো আমার এই কলঙ্ক? কোথায় মুছবো? মুছতে হবে না ছোট সাহেব, এই সমাজে পুরুষের কলঙ্ক এমনিতেই মুছে যায়। আপনার মহানুভবতের যে কলঙ্ক আমার গায়ে লাগলো, মৃত্যু ছাড়া সেই কলঙ্ক কোনোদিন বুঝবে না, কোনোদিন না।